السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে AFK চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবের হেমায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব সূরা ইখলাস নিয়ে এবং তার ফজিলত নিয়ে। সূরা ইখলাস আমরা সকলেই সূরা ইখলাস পাঠ করতে পারি, ছোট থেকে বড়। প্রথমে আমরা সূরা ফাতিহার পাশাপাশি সূরা ইখলাস মুখস্থ করে থাকি। ছোট্ট একটি সূরা যদি আমরা জানি, তারপর আবার আপনাদের সম্মুখে আমি স্বাভাবিকভাবে তেলাওয়াত করছি শুধু স্মরণ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে তার কি ফজিলত আল্লাহর নবী থেকে বর্ণিত রয়েছে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক জায়গায় আগমন করলাম। সেখানে গিয়ে আল্লাহ নবী এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। আল্লাহ নবী বললেন, ওয়াজাবাত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত মানে? ওয়াজাবাত তার জন্য একটা জিনিস অজীব হয়ে যাওয়া, তার জন্য ধার্য হয়ে যাওয়া। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাত মানে কি? আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই ব্যক্তি তেলাওয়াত করেছেন, আল্লাহ নবী তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব আমরা যখন সূরা ইখলাস পাঠ করব আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেবেন। তবে সূরা ইখলাসের মর্ম বুঝে ওটাকে ইয়াকিন করে বিশ্বাস করে আমাদের তেলাওয়াত করতে হবে। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একত্ববাদগুলো এখানে পেশ করেছেন। আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ পাক এক, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, কারো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষী নন, কারো কাছে মুহতাজ নন, কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন আল্লাহ পাকের নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমতুল্য পৃথিবীর কেউ নেই। কোনো মাখলুকাতই আল্লাহ পাকের সমকক্ষ নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই বেনিয়াজ, অমুখাপেক্ষী। আর সবাই আমরা মুখাপেক্ষী আল্লাহ পাকের দিকে। অতএব আমরা সবাই সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব, তাহলে এখানে আল্লাহ পাকের একত্ববাদ এটাও প্রকাশ পাবে, পাশাপাশি আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ রাখবেন। এছাড়া অন্য হাদিসের মধ্যে বর্ণিত আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমাদের কারো পক্ষে কি এক রাতে কোরআনের 1/3 পাঠ করা কি সম্ভব? সকলেই বলেছেন, কিভাবে এক রাতে 1/3 কোরআন তেলাওয়াত করা সম্ভব? আল্লাহ নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারো পক্ষে কি সূরা ইখলাস পাঠ করা কি সম্ভব নয়? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ সম্ভব। আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনে কারীমের 1/3 অর্থাৎ 3/1 পাঠ করলে যে সওয়াব, সেই সওয়াব তাকে দান করবেন। এই জন্য আমরা বিভিন্ন উলামায়ে কেরামের দোয়ার অনুষ্ঠান আমরা দেখি, সেখানে 3 বার করে সূরা ইখলাস পাঠ করতে বলা হয়। তাহলে 3 বার যদি পাঠ করা হয় তাহলে পূর্ণ একটা কোরআনে কারীম তেলাওয়াত করে সওয়াব হয়। এই জন্য আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবার আমাদেরকে কোরআনে কারীমের 1/3 পাঠ করার সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস বিশেষ পাঠ করে এই বিশাল সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ দোয়া মাসলা মাসালা জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে
দোয়া হোক, মাসলা মাসাইল হোক, আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা সে বিষয়ে জানার জন্য আবেদন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। আমা আলাইনা ইল্লাল বালাগ।